অ্যাব্রোডে যারা স্টাডি করতে যেতে চাচ্ছেন একটা জিনিস খেয়াল করবেন, হয়তো বা 10টা রিকোয়ারমেন্টের ভেতরে 10টাই ফিল আপ করা সকল স্টুডেন্টের পক্ষে সম্ভব হচ্ছে না। কারো আইএলটিএস এর স্কোর ভালো আছে কিন্তু এদিকে হয়তো বা সিজিপিএ কম, কারো সিজিপিএ ভালো, আইএলটিএস এর স্কোরও ভালো কিন্তু এদিকে হয়তো বা তার একটা স্টাডি গ্যাপ আছে, কারো স্টাডি গ্যাপ নেই, আইএলটিএস এর স্কোর ভালো, সিজিপিএ ভালো, কিন্তু যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই কান্ট্রি ডিপেন্ডেন্ট আরো করছেন, এদিকে আপনি বউ ছাড়া ঘর থেকে বেরোবেন না। এরকম কারণে দেখবেন একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে স্টুডেন্টরা কিন্তু পড়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে এজেন্সিরা হাতে গোনা কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করে, যে ইউনিভার্সিটি কমিশন বেশি দেয় আপনাকে সেই ইউনিভার্সিটির অপশনটা ধরিয়ে দেবে। বাট উই আর ওয়ার্কিং উইথ নিয়ারলি হান্ড্রেডস অফ ইউনিভার্সিটিস। ইন দ্যাট কেস আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কি কি অপশন আপনার জন্য অ্যাভেলেবেল আছে সেই অপশনগুলোর ওপরে আমরা অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করে আপনাকে দিয়ে দেবো। আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটির অপশন তাদের জন্য অ্যাভেলেবেল আছে, সেই ইউনিভার্সিটির টিউশন ফি কত, সেই ইউনিভার্সিটি কোথায় লোকেটেড, যে ইন্টারভিউ দিতে হবে ধরুন প্রিক্যাস ইন্টারভিউ, সেটা পেমেন্টের আগে না পরে, কত পার্সেন্ট পেমেন্ট আগে দিতে হবে, কত পার্সেন্ট পরে দিতে হবে, এভাবে খুব সুন্দরভাবে স্টুডেন্টরা যাতে সঠিকভাবে অন্তত ডিসিশনটা নিতে পারে আমরা সেভাবে অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করে স্টুডেন্টদেরকে দিয়ে দিই। আপনি অ্যাপ্লিকেশন করবেন না না করবেন এটা অনেক পরের ব্যাপার, ইনিশিয়ালি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করাটা আমার দায়িত্ব, আমি সেটাই করছি। সুতরাং নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে শুধুমাত্র আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিন, আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আপনার জন্য অপশনসগুলো আমরা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।